আন্দোলনে গেছে মনে হয় দেশের শান্তির জন্য মনে করে গেছে। আর বলছিল যে যাস না, সবাই গেতাছে, আমি ছোটোখাটো মানুষ গেলে কি হবো, যা গেছে আর ঘুরে আয় নাই। এই সোনার চান গেল গা, এখন তো দুইটা পয়সাও পাই না, এনে দিছে খাওয়ান এনে দিছে। সব পোলাপানজন ঘুরে ডাকা তো নেই দেবো দাইলো, তখন তো মনে করেন সবার দিদি চায় দেখি আমার ভাই পুত নাই, আমার বাবার মন দেখি, বাবার ছবি দেখে সব পোলাপানেরই দেখি, কথার মুখ দেখি। মনে পড়ে না কত দুঃখ কষ্ট করে মানুষ হয়েছে। মা ছাড়া আমরাই তো পালছি, নালান পালন করছি, বড় করছি। ওর তো সুখ হইল না, দুঃখে দুঃখে ওর জীবনটা গেল, কোনোদিন সুখ পাইল না। আল্লাহ পাকের কাছে যায় সুখ আর শুক্রিয়া দেয় দিল, আল্লাহ পাকে দিল করে, তাছাড়া তোর উপায় নাই। এই দুনিয়ার বুকে তো মনে করেন কষ্টে কষ্টে ওর জীবন গেল। আর বাবা যে ওরা শান্তি মতন যে কাজ কাম করে খাওয়াবো এটাও তো পাইল না। আর বাবারা তো অপারেশন করে, এনাও তো করতে পারে না। ওজন একটু বুদ্ধি মানিল, তখন কইল বাবা ঠিক আছে, যাই কিছু লেখাপড়া করলো, বাদ দিল, দিয়ে হাইরা পোশাক কারখানার কাম করলো, কইরা হাইরা চালাইলো চালাই হাইরা না মনে করুন আন্দোলনে ঢুকলো। আন্দোলনে ঢুকে বাবা তার ঘুরে আইল, একবারে দুনিয়ার বিদায় নিল। আর বাপের তো মনে করুন কেউ নেই, একটা মেয়ে একটা ছেলে আছে। জানার পরে আমার মেয়ে আসছিল, আমার বোন আসছিল, বোন জামাই আসছিল, জামাই আসছিল, তাদের কাছে খবর দিছে যে অমুক জায়গায় গুলি খেয়ে পড়ে রয়েছে। পরে তারা যায় ওইখান থেকে যায় আমার ছেলেরে বাসার সামনে পরে নিয়ে আসে। নিয়ে আনি পরে তখন আমাকে ফোন দিছে যে এই গুলি খেয়ে মারা গেছে। এটা আমি যখন খোঁজ পাইছে তখন সন্ধ্যা 5:30টার দিক দিয়ে এরকম খবর পাইছি আমি। ওই যে মানে পাওয়ার পরে ওরা মেডিকেলে পরে ঠেলা দিয়ে মেডিকেল নেওয়ার আগেই মানে ওই জায়গাতে মনে করেন যে ওর যখন গুলি করার পর তো অনেক মানুষ দাঁড় পাইছে না, মানুষ তো উপর দিয়েও গেছে, অনেক তো অনেক মানুষ মেলাডি না চান পারবা নাই কেন না সরাই লাইছিল, না সরাই লাইছিল দিক দিয়ে পরে সেনাবাহিনীরা যায় হাইরা পরে করে নিয়ে আইছে। কাজ করে আপনি আগে তো মনে করেন কাজ করতো নারায়ণগঞ্জ, এনে 1 বছর ধরে 1-1.5 বছর ধরে মনে করেন কাজ করতো। আসছিল আমি 5 বছর আমার লগে ছিল, আমি অন্য ছিলাম। আর কাজে যেতে হইলে মানে আমি অসুস্থ হয়ে পড়লাম, অপারেশন করাইলাম। তখন মানে ডাক্তারে কইছে কোনো বাড়ি কাজ করতে পারবেন না। তখন কই ছেলে হইনাইরা কইলে মা হারাইলাম বাপ হারাম, তখন গাইছে কাজ করতো। ওইটাই যে বড় মেয়ে, আর আমি মা মারা গেলে কষ্ট করে মানুষ করছি, করার পর চলে না বাবা। তারপরে ঢাকা গেলাম, ঢাকা যাই এনে মানুষ টানুষ করলাম, কইরা হাইরা আলাই দিলে ভর্তি মান হইলো, এরে কইরা দিলে টেহা দে, ওরে কইরা দে, তারপরে চাকরি করলো, আমরা সংসারটা চালাইলো, বাপের ওষুধ পানি চালাইলো। দেশের বাড়ি বাবা কাম করে ভাত পাওয়া যায় নাই, বাড়া বাইনে দুটা ভাত দিছে, হ্যাঁ আইনে পোলা ভান্ডারে খাওয়াইছি। তখন না অশ্ব দিতে গেলাম না, আর পারি না, তখন ওই যে ঢাকা গেলাম না। তারপরে বুদ্ধিমান হইলো, 2টা পয়সা কামাই করা ধরলো, তখন আঙ্গরে চালান হইলো, তখন আর আমার কোনো কাজ কাম করবার নাই। রাজনীতি কোনো কথা কইতো না, রাজনীতি মানে ছাত্ররা মানে বন্ধু বান্ধব ছিল, সবার লগে মানে ভালো সম্পর্ক ছিল আর কি, কারোর লগে কোনোদিন খারাপ ব্যবহার করতো না। এই এলাকার লোকের সবাই ভালো করবো, আর কেউই খারাপ করবো না। যে জায়গায় মরছে সবাই ওরা ভালোই করবো, কেউই খারাপ করবো না, সবার লাগে হাসি খুশি কথা কইত, কারোর সাথে কোনোদিন কাজিয়া করে নাকি। আমিও যেরকম আমার ছেলে ওরকম ছিল। দেশের মানুষ বিদেশের মানুষ ওর লেগে কান্দে, এত ভালো আছে।
না জমিনে যেটুকি, তারপরে ওই জায়গায় জায়গা কিনে পরে মারি দিলাম। পরে করে কইছি যে সবাই নিচে তো মানে সুযোগ সুবিধা ছিল, 1000 2000 করে মাসে জন যাব, এই সুযোগ হিসেবে আমরা নিচে অনুযায়ী রক্ত তো ভাইসা গেছিল, মানে 10টা 11টার দিকটা সকালবেলা মানে মারি দেওয়া হয়েছে। মানে আরও লোকজন পরে আইছিল না, দেশের জন্য আমার ছেলে জীবন দিল, আমার ছেলের যে সুস্থ বিচারটা আমি এটা চাই। এই সরকারে যে আমার ছেলের বিচারটা করে যেতে পারে, সরকারের কাছে তো দাবি আছে সরকারে যাতে আমার ছেলের হত্যার কাজে যে বিচার করে যাতে সুস্থ। তারপরে আমার সংসারটা কীভাবে চলে এটার একটা ব্যবস্থা করে দিব আমাকে। আমাদের সরকারে যদি আমার একটা ছাউনি দিত, ঠাইন দিত, ঘর থাকতে, আর এনে আমার রাস্তা দিব, আমার ভাই যে জীবনে তোর মরে গেছে, আমার ভাই স্মৃতির জন্য একটা স্কুল দিব আর রাস্তা দিব। আর না এটা আপনি করে সরকারের কাছে অনুরোধ, আর ওর ছেলের দেহাটা ওর বাপের দেহার নাকবো, এটাই অনুরোধ। আর ওর বাপের একটা ঘর নাই, মনে করুন বাবা তো ভারী একটা কাজ করতে পারে না, দেখলে তার সরকারেরই সহযোগিতা করা লাগবো, তাছাড়া তার উপায় নাই। আবদার জানাইলাম আর ওর নামে মাদ্রাসা দেন, আর যেটাই দেন আর একটা আস্থার ব্যবস্থা, ওর নামে একটা মাদ্রাসা দেবেন, পোলাপান পড়ে দেন, সারা জীবন যেন অনেক দোয়া করে।